ফুলকপি এই বছর প্রথম করলে না আগের বছরও করেছিলে? এটা গত বছরও করেছিলাম, ভালো ফলন হয়েছে। আচ্ছা, তাই আলু করেছে, বেশ ভালো খাবার পেয়েছে, তার জন্য দেখছি আলুর ফুলও চলে এসেছে। হ্যাঁ, নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে দেখাবো যে কত সুন্দর ছোট্ট ছোট্ট জায়গাতেও ফেলে দেওয়া জিনিসতেও আমরা খুব দামি গাছ করতে পারি। যে গাছের সবজিটা আমরা খাবোই, কারণ হাই প্রোটিন, ওটা খেতেই হবে, সেটা বাচ্চা থেকে বুড়ো অবধি। তো কিছু কিছু ট্রিপস সব বাগানেই আমরা পাই, এ বাগানেও তোমরা পাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি এখানে 4টে কাঠ দিয়ে, সেই কাঠে পেরেক দিয়ে আমরা যে লজেন্সের কৌটোগুলো বাড়িতে জিনিস রাখার জন্য নিয়ে আসি, সেগুলোকে ফেলে না দিয়েও আমরা হাই প্রোটিন বিনস, সেটা অসীম করেছে। আমার ভীষণই ভালো লেগেছে আইডিয়াটা, তোমরা নিতে পারো। অল্প জায়গায় ছোট্টর মধ্যে বেশ ভালো লাগছে। এই যে বাগান করতে গেলে ছোটখাটো এই আইডিয়াগুলো এক একটা বাগান থেকে পাওয়া যায় দর্শক বন্ধু। আবার নিচেও লাগিয়েছে ও, খুব সুন্দর সুন্দর ফুল চলে এসেছে, দেখো বেশ ভালো লাগছে। ফুলকপি এই বছর প্রথম করলে না আগের বছরও করেছিলে? এটা গত বছরও করেছিলাম, ভালো ফলন হয়েছে। আচ্ছা, হনুমানের জন্য এটাকে লুকিয়ে রাখতে হয়, আমি তো আজকে বার করলাম। আচ্ছা, এই যে মাথাটা খেয়ে গেছে। ও হনুমানের দাপট আছে এখানে। আচ্ছা, চারিদিকে নেট দিয়ে তাও ঢুকিয়ে হ্যাঁ, গ্রো ব্যাগে লাগিয়েছে। তো যাই হোক, প্রথমেই এই কফি চাষ করতে গেলে মাটিটা কিভাবে তৈরি করেছে? মাটি ওই গোবর সার দিয়ে করেছি, গোবর সারও হয়। 50-50 আর কাঁচা গোবর দিয়ে দেওয়া আছে। প্রথমেই? না, প্রথমে দিই যখন গাছটা বড় হয়েছে, তারপরে এই যে কাঁচা গোবর দিয়ে কতটা গোবর দিতে হয়? এটা এক মগ নিয়ে আছে গোবর, আর এক বালতি জল। আচ্ছা, এটা দিলে কি ফেসিলিটি পাবে? গাছের গ্রোথ হয়। ও কাঁচা গোবর দিলে গাছের গ্রোথ ভালো হয়। দর্শক বন্ধু, খুব ছোটর মধ্যে কি সুন্দর কপি করেছে, খুব সুন্দর লাগছে। তো চলো আর কি কি গাছ, কি কি সবজি আছে এই বাগানে দেখা যায়। তাই আলু করেছে, বেশ ভালো খাবার পেয়েছে, তার জন্য দেখছি আলুর ফুলও চলে এসেছে। হ্যাঁ, দুধ ফুল চলে এসেছে। হ্যাঁ, ভালো খাবার পেয়েছে। এবছর প্রথম করলে না আগের বছর করেছিলে? আমি একবার গত বছরে, তার আগের বছরে করেছিলাম। 4টে করে আলু বসিয়েছো? হ্যাঁ, 4টে করে বসানোর পর তোমার নিশ্চয়ই গত বছর উঠেছে। কটা করে আলু পাবে এক একটা? গত বছরে মোটামুটি 1.5-2 কিলো আলু পেয়েছিলাম। আচ্ছা, এবার সেই জন্যই আলু বসানো। ভালো করেছো। আর গত বছরে 2 বস্তা ছিল, এবার 4 বস্তা পেয়েছি। বাহ, ওই তো 2 2 4 4 থেকে আবার 8 হ্যাঁ। 6 হয়ে যাবে। যাই হোক, এই মাটিটা কিভাবে করেছো? মাটি ওই রকম মাটি আর গোবর সার দিয়ে বসিয়ে দিয়েছি। আমি কিছু বেশি সার দিই। আচ্ছা, এখানেও ও মূলো করেছে মোটামুটি। ধনেপাতা ফুল চলে এসেছে। গাড়ি আছে, সেই গাড়ির চাকাতেও কিন্তু আমরা সেই চাকাটাকে ফেলে না দিয়েও কিন্তু আমরা এইভাবে মেথির শাক বা ধনেপাতা লাগাতে পারি। এটাও একটা এই বাগানের একটা আইডিয়া। দর্শক বন্ধু, এটা একটা নতুন, দেখো একটা জায়গাতে কফি গাছ লাগানো আছে, তার উপর একটা দৈত্যাকার ভেন্ডি গাছ। ভেন্ডি খেয়েছো? খাইনি, কিন্তু সুন্দর হয়েছে, ভালো লাগছে। কত ভেন্ডি হয়েছে, হাইব্রিড ভেন্ডি এটা। সৌন্দর্যের জন্য হ্যাঁ, ভালো লাগছে, নতুনত্ব দেখলাম এটা। এটার হাইট হয় 8 ফুট, 10 ফুট হাইট হয়েছে। আকৃতির টব এখানে যে পাওয়া যায় সেটা আমি দেখছি, ভালো লাগছে, যেটা আমাদের ওখানে পাওয়া যায়। চেরি টমেটো নাকি? ছোট্ট ছোট্ট টমেটো, আর ছোট্ট ছোট্ট টমেটো। ও, এটা ঘরোয়া টমেটোর ঘরোয়া চারা। ফুল সবজি গাছ। এবার চলে এসেছি ফল গাছ। দেখছি বেশ সুন্দর কমলা লেবু তো। তো এই কমলা লেবু খেতে কেমন হয়েছে? টক মিষ্টি, টক মিষ্টি হয়েছিল মোটামুটি 5টা, তাই তো? এরও কি একই পরিচর্যা, মানে মাটি আর গোবর সার? আচ্ছা, আর কিছু দাও না? আচ্ছা, ওরে বাবা, কি ফুল চলে এসছে! এটা তৈরি করেছি, তাতে ফুল চলে এসছে। কি নিচের পোর্শনটা কি ছিল? নিচে তোমার হচ্ছে গ্রাফটিং করা ছিল ওই গাছে, ওখান থেকে কেটে এখানে বসানো আছে। ও বাহ, কি ফুল চলে এসেছে, কি ভালো লাগছে এটা। নিজেই করেছি। দারুণ দারুণ, খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে।
গন্ধরাজ লেবু এসেছিল ফুল? হ্যাঁ, ফুল এসেছিল, ফুলটা থাকেনি পড়ে গেছে। আচ্ছা, যা টেম্পারেচার, এদের আধো আধো ছাড়াতে রাখতে হবে। যে এটা লেবুটা দেখলেন, হ্যাঁ। এটাও কিন্তু গ্রাফটিং করা এই গাছ থেকে, এটাও কমলা লেবু। ও আচ্ছা। এটা থেকে কাটিং করা হয়েছে, এখান থেকে কাটিং ও। করে ওটা বসানো, ওতে ফুল ফল এসেছিল 5খানা। আচ্ছা, খুব ভালো। চলো এদিকে আর কি গাছ আছে দেখি। কুল গাছটা কেটে দিয়েছে, কুল এবার ফুলের সময়তেই কেটে দিয়েছে। এবার না, এবার কেসটা হচ্ছে গাছে জয়া কি কারণে হলো বুঝতে পারলাম না, সব ফুল ঝরে গেল। ঝরে যাওয়ার পরে পাতাগুলো সব মরে গেল, আমি বললাম মরেই গেছে, তারপর যদি আমি অটোমেটিক পাতা বেরোচ্ছে, এগুলো এখন মরিয়া। এগুলো কি লেবু গো? এটা হচ্ছে তোমার ওই যে সিকিমালটা বলে। সিকিমালটা কত বছর তোমার ওই ইয়ে করা, গ্রাফটিং করা, আচ্ছা। পেয়ারা গাছের হাল খুব খারাপ, পেয়ারা গাছকে কিছু ট্রিটমেন্ট করো, শুকনো শুকনো হয়ে আসছে। হ্যাঁ, পেয়ারা অনেকগুলোই পেয়ারা আছে। দেখি 12 মাস? না, আচ্ছা, একবার হয়। এখানে কর্নারে একটা গোল সবেদা গাছ দেখছি। সবেদা হয়েছে। তেঁতুল দেখা যাক। না, অনেকে তো বড় বড় হওয়ার পর আছে। সবেদা গাছ থেকে 12 মাস ফলন হয়, এটাই। ক্যারেটেও ফল গাছ করা যায়, সেটা অসীম করেছে দর্শক বন্ধু, আর খুব সাধারণভাবে বাগান করছে। ভীষণই সুন্দর বাগান। একটা আঙ্গুর গাছ, এর বয়স কত? এর বয়স মোটামুটি 6 মাস মতো হবে। আচ্ছা, আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। কেমন দাম নিয়েছে? এটার দাম নিয়েছিল 100 টাকা। 100 টাকা, আর আমি নিয়েছি 300 টাকা দিয়ে কিনেছি। তা বললোটা নাকি ভালো, দেখা যাক। ভালো, এখন এক একটা জায়গায় এক এক রকম দাম নিচ্ছে, কিছু করার নেই। নার্সারিওয়ালারা কি আরম্ভ করেছে শুনেও খারাপ লাগে। কোনো জায়গায় 100 না হলে পরে তো বোঝা যাচ্ছে না। ওই একই, ওই একটু কালচে কালচে হবে, ওইটাই। সবজি কোনটা ভালো লাগে? ফল ভালো লাগে, সবই ভালো লাগে। ফল সবজিটা হলে কি হয়, মিঠটা পাও না, যখন ওখানে আমরা কিছু খাই তখন স্বাদই থেকে আলাদা, ভালো লাগে। তো ভালো লাগে দেখলে। তুমি তো 3টে করছো, আমার প্রশ্ন হচ্ছে 3টের মধ্যে কোনটা খাটনি কম? খাটনি কম বলতে বাগান বিলাসটাই খাটনি কম আছে, ঠিক আছে। আর ফলের মধ্যে খাটনি কম আছে। ফলে একবার মানে সব মাটি রেডি করে গাছ বসিয়ে দিলে পরে ওর মতো ও বেড়ে যাবে, ও ফল দেবে, ঠিক আছে। মাঝে মাঝে একটুখানি সার ফার দিতে হয়। খাটনি তো সবগুলোই আছে, তবে শীতের সবজিতে খাটনিটা একটু কম হয়। একবারে বসিয়ে দিলে হয়, বসিয়ে দিলে ওদের জলও কম লাগে। আগামী নতুন বাগানীদের উদ্দেশ্যে বা পরিবেশ বান্ধব হিসাবে তুমি একজন মানুষ হিসাবে মানুষকে একটা বার্তা দাও যে আমাদের কি করণীয়, আগামী দিন আমরা কি করব। যা আছে আমাদের সকলেরই মানে গাছ লাগানো উচিত। যা পরিবেশের যা অবস্থা, হ্যাঁ, সবাইকে গাছ লাগানো দরকার আছে। তা না হলে যা পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, যাতে আমাদের আগামী প্রজন্ম খুবই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তা সবাইকে গাছ লাগানো উচিত, সবাইকে একটু গাছ নিয়ে পরিচর্যা করাটাই বেটার আমি মনে করি। আর এই যে ফুল ফলগুলো হয়, এটাতে খুব ভালোই লাগে। এক কথায় পরিবেশকেও বাঁচানো যায় এবং ফ্যামিলিকেও বাঁচানো যায়, বোথ বেনিফিট। তাই আমরা এর পেছনেই থাকবো, সময় নষ্ট না করে, যে যার নিজের ছাদটাকে বাঁচিয়ে অন্তত আমরা গাছ করব। দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো আর সবুজের সাথে থেকো, গাছ করো, মনে আনন্দ নাও। এইভাবে আমরা সকলে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি সবুজের পথে। আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।